আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের ভিতর অনেকেই কিন্তু আমার কাছে ব্যবসা ও উদ্যোগ বিষয়ের উপর একটি সাজেশন চেয়েছো। তো আজকে আমি তোমাদের এই বিষয়ের উপর একটি সাজেশন দিব, সাথে প্রপারলি একটা গাইডলাইন দিব, যাতে করে তুমি পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে পড়াশোনা করবে এবং কিভাবে পড়লে তোমাদের এই সাবজেক্টে তোমাদের যে কাঙ্ক্ষিত এ প্লাসটা সেটা অর্জন করতে পারবে খুব সহজেই। তো সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। তো দেখো, তোমাদের এই বিষয়ে মানে অধ্যায় আছে কয়টা? তোমাদের এই বিষয়ে অধ্যায় আছে কিন্তু 12টা। ঠিক আছে। তো আমি বরাবরের মতোই যেটা বলি যে 11টা আমার প্রশ্ন দরকার, কমন আসবে। মানে সরি, 11টা প্রশ্ন আসবে যেখান থেকে আমার 7টা কমন দরকার, তাই না? এখন তুমি যদি এখান থেকে একটু নির্ণয় করতে পারো যে আসলে কোন অধ্যায়গুলো আসলে থেকে মাস্ট প্রশ্ন হয় এবং সেগুলোর ভিতরে কোন অধ্যায়গুলো সহজ, যেহেতু আমাদের অধ্যায় সংখ্যা কম আছে, 12টা অধ্যায় আছে, সেখান থেকে 11টা প্রশ্ন আসবে, এখানে কিন্তু বেশি একটা পার্থক্য না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হলো কোন অধ্যায়গুলো মোটামুটি সহজ, যেগুলো আসলে তোমরা পড়লে সেখান থেকে খুব সহজ উত্তর করতে পারবে এবং সেটা লেখাটা খুব ভালো হবে, তুমি চাইলে লিখতে পারবে খুব সুন্দরভাবে। সেই অধ্যায়গুলো আমি একটু আইডেন্টিফাই করে দেবো। আগে একটু আইডেন্টিফাই করতে চাই, সে মানে সেটা হলো যে কোন অধ্যায়গুলো থেকে মাস্ট প্রশ্ন আসে, সেটা আমরা আগে দেখবো। তারপরে আমরা যেটা করব, সেখান থেকে সহজ অধ্যায়গুলোকে আইডেন্টিফাই করব, তারপরে তোমাদের হচ্ছে আমি একটা প্রপারলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে ব্যবসায় পরিচিতি, ঠিক আছে, এই অধ্যায়টা থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, মাঝে মধ্যে প্রশ্ন হয় না। তো গুরুত্বর দিক থেকে এই অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে। দ্বিতীয় নম্বরে যে অধ্যায়টা আছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা, এটা থেকে মাস্ট একটা প্রশ্ন পাবা। তৃতীয় নম্বরে যে অধ্যায়টা আছে আত্মকর্মসংস্থান, এটা থেকে মাস্ট একটা প্রশ্ন পাবা। চতুর্থ নম্বরে যেটা আছে সেটা থেকেও তোমার একটা প্রশ্ন পাবা মাস্ট। ঠিক আছে। মালিকানার ভিত্তিতে ব্যবসা, 5 নম্বর যেটা আছে এটা থেকে একটা পাবা। 6 নম্বরে যেটা আছে অধ্যায়, এটা থেকে একটা কমন পাবা। 7 নম্বরে যেটা, এটা থেকে একটা। 8 নম্বরে যেটা, এটা থেকে একটা কমন আসবে। 9 নম্বরে এটা থেকেও তোমার একটা প্রশ্ন কমন আসবে। 10 নম্বর যে অধ্যায়টা আছে এটা থেকে একটা কমন আসবে। 11 নম্বরে যেটা আছে অধ্যায়, এটা থেকে একটা কমন আসবে। 12 নম্বরে এটাই হচ্ছে তোমার মাঝে মধ্যে কোশ্চেন আসে, মাঝে মধ্যে আসে না। অর্থাৎ যেহেতু তোমার 11টা প্রশ্ন আসে, সেহেতু হচ্ছে কোনো একটা অধ্যায় থেকে কম আসবে, এটাই স্বাভাবিক। সেটা হতে পারে যদি মনে করো তোমার প্রথম অধ্যায় না দেয়, তাহলে হচ্ছে শেষের অধ্যায় দিয়ে দিবে, শেষের অধ্যায়টা না দিলে প্রথম অধ্যায়টা দিয়ে দেবে। ঠিক আছে। তো এর বাইরে যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট থাকে। এখন তোমাদের জন্য আসলে কোন অধ্যায়গুলো আমি সাজেস্ট করতে পারি বা তোমরা কোন অধ্যায়গুলো পড়লে তোমাদের জন্য আসলে খুব কার্যকরী হবে সেটা একটু দেখো। সেটা হলো তোমাদের যে প্রথম 2, 3 এবং 4, অর্থাৎ ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, আত্মকর্মসংস্থান এবং মালিকানার ভিত্তিতে ব্যবসা, এই 3টা অধ্যায় কিন্তু মোটামুটি সহজ আছে এবং তোমাদের পড়ার জন্য আমি মনে করি খুবই উপযোগী। তোমরা চাইলে কিন্তু এই 3টা অধ্যায় খুব সহজে আয়ত্ত করতে পারবে। এই জন্য এই 3টা অধ্যায়কে প্রথম তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে। এরপরে 5 নম্বর যে অধ্যায়টা আছে এটা একটু লক্ষ্য করো, ব্যবসায় আইনগত দিক। যেখানে আইন আছে সেখানে একটু জটিলতা আছে, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা বুঝি। তো এই অধ্যায়টা একটু জটিলতা আছে। তোমরা চাইলে, যদি তোমার সামর্থ্যে কুলোয় বা তুমি যদি পড়তে চাও তাহলে পড়তে পারো। আদারওয়াইজ তুমি হচ্ছে সৃজনশীলের জন্য এই অধ্যায়টাকে স্কিপ করতে পারো, কারণ তোমার 7টা সৃজনশীল কমন দরকার। তুমি এই অধ্যায়টা স্কিপ করলেও 7টা সৃজনশীল তুমি কমন পাবে। ঠিক আছে। তারপরে ব্যবসায় পরিকল্পনা, বাংলাদেশের শিল্প এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং বিপণন, এই কয়েকটা অধ্যায় কিন্তু সহজ আছে। তোমরা এখানে এই যে 4টা অধ্যায়, 4টা অধ্যায় তোমরা অবশ্যই পড়বে এবং এই 4টা এবং এই 3টা পড়লে কিন্তু তোমার হচ্ছে 7টা সৃজনশীল এমনিতেই কমন আসে। তার সাথে সাথে যেটা করবা, তোমার হচ্ছে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা, এটা পড়বা। আর হচ্ছে তোমার ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব, এইটা একটু হালকা জটিলতা আছে, মানে জটিল, মানে সব থেকে জটিলের দিক থেকে এইটা একটু আছে, কিন্তু তোমার হচ্ছে এটায় হালকা একটু জটিলতা আছে। তো এটাকে তোমরা স্কিপ করে এটা করতে পারো। তোমরা ওভারঅল তোমার হচ্ছে এটা পড়বা। ঠিক আছে। এটা ধরে পড়লে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা অধ্যায় পড়লে তুমি 100% শিওর থাকো, তোমার কোনো আর চিন্তা নাই। যদি মনে করো যে না ভাই আমার 9টা অধ্যায় পড়তে কষ্ট হবে, তাহলে তুমি এই অধ্যায়টা স্কিপ করতে পারো।
8টা পড়লেও তুমি তুমি 100% শিওর থাকবে 7টা সৃজনশীল তুমি কমন পাচ্ছ। এখন কথা হলো, যার কনফিডেন্স লেভেল হাই করতে চাও, অর্থাৎ যে যত ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাও সে তত অধ্যায় বেশি পড়বে এবং সে তত বেশি পড়াশোনা করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের প্রশ্নের প্যাটার্নটা একটু তুলে ধরার চেষ্টা করলাম এবং দেখাই দিলাম যে আসলে কোন অধ্যায়গুলো পড়লে তোমার জন্য ভালো, কোন অধ্যায়টা আসলে তোমার জন্য গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়টা সহজ, কোন অধ্যায়টা একটু কঠিন। এখন সাজেশন তোমার উপরে যে আসলে তুমি এই অধ্যায়গুলোর ভিতরে কোনগুলো ভালো করো, কোনগুলোতে আসলে তোমার একটু সমস্যা আছে, সেটা একটু নিজে আইডেন্টিফাই করো। যে অধ্যায়টা বেশি সমস্যা মনে করো সেই অধ্যায়টা তুমি স্কিপ করো, সৃজনশীলের জন্য কোনো সমস্যা হবে না তাতে। তাতে করো তুমি শিওর 8টা বা 7টা এবং হচ্ছে 9টা মিক্স, মানে মিনিমাম তোমার হচ্ছে 9টা তুমি কমন পাবাই। যদি তুমি 11টা অধ্যায় পড়ো, 9টা মানে 10টা অধ্যায় পড়লে 9টা কমন পাবাই, ঠিক আছে। সো এটা নিয়ে টেনশনের দরকার নাই, যেহেতু তোমার অধ্যায় কম আছে। কিন্তু সাজেশন আমি যেটা আবার বারবার বলতেছি, যে নিজের মতো করে একটু তৈরি করে নিবা। তোমার যেটা মনে হয় কষ্টসাধ্য হবে সেটা তুমি স্কিপ করো, বাকিগুলো এমনভাবে প্রিপারেশন নিবা যেন ওখান থেকে বুলেট আসলেও তুমি সেটার উত্তর করে আসতে পারো। মানে বুঝতে পারছো বুলেট মানে কি? যে একটা বুলেট আসবে সেটাকে যেন তুমি ফেস করতে পারো, ঠিক আছে। তো এভাবে প্রিপারেশন নেবে। আর পড়াশোনার বিষয়টা যেটা বলি সবসময় আমি, যে যে অধ্যায়টাই ধরবা ওই অধ্যায়টার ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ওয়ার্ড তুমি পড়বা, কি বলছে প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবা। পড়া শেষে তোমার হচ্ছে রিয়েলাইজ করবা আসলে তুমি কি পড়লা, কতটুকু মনে আছে। যখনই এটা একটু রিকভারি করার চেষ্টা করবা বা মেমোরাইজ করার চেষ্টা করবা, তখনই দেখবা তোমার বিষয়ে আসলে যতটুকু আসবে ওখান থেকে আউটপুট সেটা তুমি কখনো ভুলবা না। সো যেগুলো আবার ভুলে যাবা সেগুলো আবার দেখতে একটু সময় পাও, দেখে নেওয়ার চেষ্টা করবা। এবং সাথে সাথে তোমার হচ্ছে নৈর্ভিত্তিক ক খ এবং হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন যা আছে সব একেবারে শেষ করবা। এভাবে প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে তুমি শেষ করার পরে বারবার বইটাকে যদি রিভিশন দিতে থাকো, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টে ইজিলি তোমার এ ক্লাসটা অর্জন করতে পারবা। নৈর্ভিত্তিক বিষয়টাও সেম, তুমি নৈর্ভিত্তিক ভালো করতে চাইলে তুমি যত বেশি নৈর্ভিত্তিক পড়বা তত বেশি তোমার কারেক্ট অ্যান্সারটা মনে থাকবে ভালো। তুমি পরীক্ষার হলে দেখা মাত্রই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। সো যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সাজেশনটা ফলো করার চেষ্টা করো। আর আমি যেভাবে বললাম সেভাবে যদি পড়াশোনা এখন থেকে শুরু করো, তুমি ওভারঅল সব সাবজেক্টে এ প্লাস অর্জন করতে পারবে, ঠিক আছে। আর অনেকেই কিন্তু বারবার বলতো যে ভাই এই সাজেশনটা দরকার, এই সাজেশনটা দরকার। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে অনেক সাজেশন কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি অবশ্যই ধারাবাহিকভাবে আপলোড করবো, কোনো টেনশন নেই। হ্যাঁ, তারপরে তোমাদের সুবিধার্থে তোমরা কোশ্চেন করতে পারো বা জানতে চাইতে পারো, সেজন্য আমি বলতেছি না কোশ্চেন করতে পারবে না, কিন্তু তোমাদের সুবিধার্থে বলে রাখলাম যে যে সাজেশন এখনো পাওয়া নাই তোমরা, কিছু বিষয়ে বাকি আছে, সেগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে আপলোড করবো, ঠিক আছে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।